আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর 9.1 অনুশীলনে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আমাকে প্রথমে সূত্রাবলী মুখস্থ করতে হবে। তো আমরা একটি ডায়াগ্রাম মাধ্যমে সহজেই সূত্রাবলীগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। আমি প্রথমে কিন্তু অনুপাতগুলো যে আমি এই শ্রেণী লিখি সাইন, কস, কট, ট্যান, সেক, কোসেক। এই ডায়াগ্রামের মাধ্যমে আমি আমাদেরকে কীভাবে সহজে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা যায় সেটা আমি দেখাবো। তো আমরা প্রথমে খেয়াল করবো এই যে অনুপাতের যে ক্রমটা সাইন, কস, কট, ট্যান, সেক, কোসেক। তো সাইনের যে বিপরীত আছে সেটা হচ্ছে কোসেক। আমরা যদি একটু খেয়াল করে দেখো, সেকের যে বিপরীত আছে কসের কস, আর কস বিপরীত যেটা আসে সেটা কি সেক। কটের বিপরীতটা হচ্ছে ট্যান, ট্যান বিপরীত কট। তো আমরা এই ডায়াগ্রামের মধ্যে আমরা সহজেই এগুলো বের করে রাখবো। আমরা যদি প্রথমে 1 নম্বর দেখি সাইনের মান দেখি, তো সাইনের বিপরীত আছে কোসেক, তাহলে সেটা হবে 1/কোসেক। 2 নম্বর যদি দেখি আমরা কোসেকের মান হবে 1/সাইন। 3 নম্বর কস, কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে কসের মান হবে 1/সেক। 4 নম্বর যদি আমরা খেয়াল করি, তো সেকের বিপরীত হচ্ছে উল্টোতে কস, তাহলে 1/কস। এই যে আমরা 5 নম্বর দেখি কটের বিপরীত হচ্ছে ট্যান, 1/ট্যান। 6 নম্বর হচ্ছে ট্যান, এর বিপরীত হচ্ছে কট, তাহলে 1/কট। আরেকটা মান আছে আমাদের, সেই হচ্ছে কটের মান, সাইনের মান একটা আছে, ট্যানের মান আরেকটা আছে। তাহলে আমরা যদি সেটা খেয়াল করি কট, যদি খেয়াল করি cos/sin, cos/sin। এরপর যদি আমরা ট্যানটা লিখি, ট্যান হচ্ছে sin/cos। তাহলে এই ডায়াগ্রামটা যদি আমরা মুখস্থ রাখি, আমাদের সহজেই আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো আমরা আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো। এই পরবর্তী যদি আমরা আরও কতগুলো ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো আমরা দেখি, যদি আমরা তিনটে সূত্র যদি আমরা খেয়াল করি, 1 নম্বর যে আমি সাইন স্কয়ার একটা অনুপাতের বসালে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার সমান হচ্ছে 1। তো আমরা এটাকে যদি আমি বিপরীতকরণ করি, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 - কস স্কয়ার থিটার। 2 নম্বর যদি খেয়াল করো, সেক স্কয়ার থিটার মাইনাস টেন স্কয়ার থিটার সমান হচ্ছে 1। তাহলে আমরা সেটা যদি বিপরীতকরণ করলে সেক স্কয়ার থিটার ইকুয়াল টু হচ্ছে 1 + টেন স্কয়ার থিটা, অর্থাৎ আমরা এটাকে প্রকার করলাম। 3 নম্বর হচ্ছে আমরা যদি কোসেক স্কয়ার থিটার মাইনাস কট স্কয়ার থিটার মান মুখস্থ রাখি 1, তাহলে আমরা কোসেক স্কয়ার যদি এদিকে কট স্কয়ার যদি প্রক্ষান্ত করি 1 + কট স্কয়ার থিটার। তাহলে আমরা যদি এই একটা, দুইটা, তিনটা সূত্র যদি আমরা মুখস্থ রাখি, তাহলে আমরা পরবর্তী সূত্রগুলো সহজে মুখস্থ রাখতে পারবো। যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা যদি বিবেচনা করি, এ বি সি, এটা হচ্ছে লম্ব, এ বিকে আমরা দিলাম, বিসিকে মুভ দিলাম, আর এসিকে অতিভুজ ধরলাম। তো আমরা যদি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি ত্রিকোণমিতিক বিবেচনা করে, আমরা যদি ফার্স্ট যদি সাইনের মান যদি আমরা আমাদের যে সূত্রের টপিক্যালি আমরা এই জিনিসটা মুখস্থ রাখি, সমুদ্রে লবণ আছে কে দেখেন, তাহলে এখন এর লয়ের যদি আমি লম্বটা এখানে লিখি, অয়ের যদি অতিভুজটা লিখি, তাহলে বোঝাচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের ক্ষেত্রে যদি আমি এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি বিবেচনা করি, তাহলে আমার লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি। এরপর যদি আমি কজের ক্ষেত্রে দিলে, আমরা যদি
আপেক্ষিকতাদের এটা মুখস্থ রাখার জন্য এই জিনিসগুলো কবরে ভূত আছে, কবরে ভূত আছে। তাহলে আলটিমেট ভূয়ের ভূমি এটা হচ্ছে অতিভুজ। তাহলে হচ্ছে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। এরপর যদি আমি ট্রেনটা ধরি, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে আমরা লয়ের লম্বটা ধরলাম, ভূয়ের ভূমিটা ধরলাম। তাহলে আমাদের হচ্ছে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। আমরা এভাবে যদি সমগ্র ত্রিভুজ বিবেচনা করে যদি মুখস্থ রাখি তাহলে আমরা এই মানগুলো বের করা একদম সহজ হয়ে যাবে। তো সাইন সমুদ্রের লবণ আছে লম্ব বাই অতিভুজ, তো সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে অতিভুজ বাই লম্ব হবে। আর কজের বিপরীত হচ্ছে সেক, তাহলে সেকেরটা হচ্ছে অতিভুজ বাই ভূমি হবে। ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে ভূমি বাই লম্ব হবে। তাহলে আমরা ত্রিকোণমিতির যদি অনুপাতগুলো বিবেচনা করি তাহলে আমরা এগুলো সহজে বের করতে পারবো। তার সাইন কস টেন এই তিনটে বুঝতে রাখলে এই তিনটে পারবে। আর সবাইকে তো আশা করি সবাই বুঝতে পারছো, সবাইকে ধন্যবাদ।